প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায় মাটির প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুল ও 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুর সঞ্চিত হয় স্থিতিশক্তি, অপশান সি। অক্সনোমিটারে বৃদ্ধির স্কেলটি অংশাকৃত থাকে মাইক্রোমিটারে, অপশান এ। রক্তে অবস্থিত প্রোটিন হলো গ্লোবিউলিন, অপশান এ। যদি ডি সমান ঘনত্ব, ভি সমান আয়তন এবং এম সমান ভর হয়, তাহলে বস্তুর ঘনত্ব হবে ডি সমান এম বাই ভি, অপশান বি। লোহার আকরিক হলো হিমাটাইট, অপশান সি। মানব হৃৎপিণ্ডে কপাটিকার সংখ্যা 4টি, অপশান সি। জলের গভীরতা বাড়লে সব দিকে জলের চাপ বাড়বে, অপশান ডি। 2 দাগে ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্ক কি? খাতায় লিখে দিলাম। ম্যাগমা ভূগর্ভের প্রচণ্ড চাপ ও তাপে গলিত অবস্থায় থাকে। ভূগর্ভের এই গলিত উত্তপ্ত ম্যাগমা ফাটল বা আগ্নেয়গিরি থেকে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে লাভার সৃষ্টি হয়। 2টি সবুজ জ্বালানির উদাহরণ দাও। সীসামুক্ত পেট্রোল, সালফারযুক্ত ডিজেল। হৃৎপিণ্ডের বাইরের আবরণীকের নাম কি? পেরিকার্ডিয়াম। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য ও এসআইতে ভরের একক কি? সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম। খাদ্য পিরামিড কাকে বলে? রায়মানের সহায়িকায় 186 নম্বর পৃষ্ঠায় রয়েছে। খাদ্য পিরামিড বলতে কী বোঝো? খাদ্য পিরামিড কাকে বলে? রায়মানের সহায়িকায় 186 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শক্তি রূপান্তর উল্লেখ করো। মেঘের গর্জনে কাঁচের জানলা ভেঙে যায়, শব্দশক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। 2টি শ্বাসরঞ্জক পদার্থের নাম লেখো। হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন। একটি বিছানার উপর চাদর টান টান করে বিছানায় আছে। এবার ওই চাদরটাকে টান দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করলে দেখা যাবে চাদরের কিছু অংশ বিছানার সঙ্গে লেগে থাকবে। এর কারণ কি? রায়মানের সহায়িকায় 213 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মানের সহায়িকায় 213 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বিছানায় চাদর টানলে পুরো একবারে উঠে আসে না কেন? বস্তুর জাড্য ধর্ম বলতে কি বোঝায়? খাতায় লিখে দিলাম, তোমরা দেখো। বস্তুর যে মৌলিক ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল তার স্থিতিশীল অবস্থা বা গতিশীল বস্তু তার গতিশীল অবস্থায় বজায় রাখে বা রাখার চেষ্টা করে, তাকে বস্তুর জাড্য ধর্ম বলে। পালমোনারি কপাটিকা হৃৎপিণ্ডে কোথায় দেখতে পাওয়া যায়? ডান নিলয় ও ফুসফুসের ধমনীর মাঝে দেখতে পাওয়া যায়। 3 দাগে চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি গুরুত্বপূর্ণ কেন? খাতায় লিখে দিলাম। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি চিরাচরিত শক্তির উৎসগুলি সীমিত, তাই ক্রমশ ব্যবহারের ফলে এই উৎসগুলি নিঃশেষ হওয়ার সম্ভাবনা আছে। এই উৎসগুলি থেকে যে শক্তি পাওয়া যায় সেগুলি পরিবেশ দূষণের জন্য দায়ী। 2 নম্বর পয়েন্ট, ভবিষ্যতে শক্তির চাহিদা পূরণ করতে অচিরাচরিত শক্তির উৎসগুলি নিয়ে গবেষণা চলছে। এই দিক থেকে সেগুলি সহজলভ্য, পুনর্ব্যবহারযোগ্য, অফুরন্ত, অন্যদিকে পরিবেশ বান্ধব। আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলার মধ্যে 4টি পার্থক্য লেখো। রায়মানের সহায়িকায় 127 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 127 নম্বর পৃষ্ঠায় রয়েছে আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলার পার্থক্য। সিস্টোল ও ডায়াস্টোল কাকে বলে? রায়মানের সহায়িকায় 262 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সিস্টোল, ডায়াস্টোল, রায়মানের সহায়িকায় 262 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মানব হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন শব্দ ছকের মাধ্যমে দেখাও। এই প্রশ্নের উত্তরটি হলো এটা। মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র অঙ্কন করো। রায়মানের সহায়িকায় 266 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো। রায়মানের সহায়িকায় 266 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 8 নম্বর স্কুল, তামার প্রধান আকরিক হলো কপার গ্লাস, অপশান ডি। কোনটি রাসায়নিক মৌলিক রাশি নয়? আয়তন, অপশান এ। অনবীকরণযোগ্য শক্তির উৎসগুলি হলো প্রাকৃতিক গ্যাস, অপশান সি। জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ বাড়ে, অপশান এ। রক্তের জলীয় অংশকে বলে প্লাজমা, অপশান এ।
কোনটি পাললিক শিলা? বেলে পাথর, অপশান ডি। 2 দাগে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা যায়। বল সমান চাপ গুণিত ক্ষেত্রফল। ক্লাস শেষে স্কুলের ঘন্টা বাজানো হলো, এখানে কোন শক্তি রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। একজন স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয়? 72 থেকে 80 বার হয়। জীবাশ্মের গুরুত্ব লেখো। একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো কয়লা, পেট্রোলিয়াম। জীবাশ্মের গুরুত্ব রায়মানি সহায়িকায় 131 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জীবাশ্মের গুরুত্ব লেখো। রায়মানি সহায়িকায় 131 নম্বর পৃষ্ঠায় রয়েছে। উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? অক্সিনোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায়। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? রায়মানি সহায়িকায় 145 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? রায়মানি সহায়িকায় 145 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। রায়মানি সহায়িকায় 189 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লিন্ডেম্যানের 10% সূত্র পৃষ্ঠা নম্বর 186 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এসআইতে বলের একক কি? নিউটন। এসআইতে চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার। বর্ণলের নীতি লেখো। রায়মানি সহায়িকায় 215 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এসআইতে চাপের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। বার্নৌলির নীতিটি রয়েছে রায়মানি সহায়িকায় 215 নম্বর পৃষ্ঠায়। বার্নৌলির নীতিটি লেখো। রায়মানি সহায়িকায় 215 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হিঞ্জ সন্ধি কোথায় দেখা যায়? হাঁটুতে ও কনুইতে। টেন্ডন কি? এর কাজ লেখো। টেন্ডন রায়মানি সহায়িকায় 252 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এর কাজ হলো দেহের কাঠামো গঠনে সাহায্য করা। টেন্ডন কাকে বলে? রায়মানি সহায়িকায় 252 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।